নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ঘনবসতিপূর্ণ ঢাকার আকাশপথে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। বিশেষ করে মিরপুর, উত্তরা, তেজগাঁও সহ আশেপাশের আবাসিক এলাকাগুলোতে প্রায়ই দেখা যাচ্ছে এসব সামরিক বিমান চলাচল। বিশেষজ্ঞরা বলছেন, এমন এলাকায় যুদ্ধবিমান চলাচল শুধু জননিরাপত্তার জন্য হুমকি নয়, বরং আন্তর্জাতিক নির্দেশনাও এর অনুমোদন দেয় না। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে জনবসতিপূর্ণ অঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা না করার ব্যাপারে। তবে বিষয় হলো, দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণের জন্য উপযোগী একাধিক এয়ারফিল্ড থাকা সত্ত্বেও সেগুলো কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না। বাংলাদেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলো প্রশিক্ষণের জন্য উড্ডয়ন ও অবতরণ করে। একই রানওয়ে থেকে যাত্রীবাহী ও বাণিজ্যিক প্লেন ওঠানামা করে। পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই। সব দেশেই যাত্রীবাহী ও সামরিক বিমান উড্ডয়নের জন্য পৃথক রানওয়ে বা বিমানবন্দর থাকে। আইকাওয়ের অ্যানেক্স 14-এর নির্দেশনায় বলা হয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের জন্য এমন জায়গা নির্বাচন করতে হবে যা হবে জনবসতি থেকে দূরে, যেখানে শব্দদূষণ কম হবে এবং ঝুঁকি কম থাকবে। বেবিচকের নীতিমালায়ও একই কথা বলা হয়েছে। তবে এসব বিধান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা না করে বিপদে রাখা হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে অন্তত 6টি পুরনো এবং পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা এয়ারফিল্ড রয়েছে, যেখানে নিয়মিত কোনো বাণিজ্যিক বা সামরিক কার্যক্রম নেই। অথচ অল্প মেরামতেই সেগুলো প্রশিক্ষণ উপযোগী করা যেত বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এগুলোর মধ্যে প্রথমটি ঈশ্বরদী এয়ারফিল্ড। পাবনা নাটোর সীমান্তে অবস্থিত এই বিমানবন্দর থেকে একসময় বাণিজ্যিক বিমান চলাচল করত। তবে 2014 সালে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে এটিকে সীমিতভাবে ব্যবহার করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। এর 4700 ফুটের রানওয়ে থাকলেও হচ্ছে না রক্ষণাবেক্ষণ। 1940 সালে ঠাকুরগাঁও এয়ারফিল্ডটি 1980 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই এয়ারফিল্ডে রানওয়ে, গ্রাস স্ট্রিপ ও প্লেন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা ছিল। তবে 1971 সালে ক্ষতিগ্রস্তের পর আর সংস্কার করা হয়নি। এরপর থেকে এটি বন্ধ রয়েছে। এটিও সামরিক বাহিনীর যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য উপযোগী করা যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত কুমিল্লা এয়ার স্ট্রিপও অন্যতম একটি জায়গা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এর মাধ্যমে জাপানি বিমান পাহারা দেওয়ার জন্য আমেরিকার কিছু যুদ্ধবিমান ওঠানামা করত। এরপর আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চালু হলে কুমিল্লা বিমানবন্দর দিয়ে অনেক যাত্রী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। কিন্তু 1986 সালের পর কুমিল্লা বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকা আরেক এয়ারফিল্ড লালমনিরহাট বিমানবন্দর। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটি এখানে সীমিতভাবে কার্যক্রম চালালেও ফাইটার বা প্রশিক্ষণ বিমান চালানো হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই বিমানবন্দরটি 60 বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার হতে পারে বাংলাদেশের টাঙ্গাইলের এয়ার স্ট্রিপও। বর্তমানে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য সীমিতভাবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনীর বেস হিসেবে ব্যবহৃত হয়েছিল ফেনী এয়ারফিল্ড। এয়ারফিল্ডের 48 একর জায়গার ওপর একটি রানওয়ে হওয়ার কথা থাকলেও সেখানে 2006 সালে ফেনী গার্লস ক্যাডেট কলেজ স্থাপন করা হয়। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।